হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো। দেখো, আজ ভিডিওটা খুব ভালো লাগবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর যারা আমার চ্যানেলটাকে আগের থেকেই দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভেচ্ছা রইল। তোমরা দেখো, এটা হচ্ছে বাঁকুড়া বৃন্দাবন। আমরা ঘুরতে গেছিলাম, ভাবলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা ছোট্ট করে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে দেখতে থাকবে। দেখো, এটা হচ্ছে বাসে আমরা যাচ্ছি। দিয়ে অনেকক্ষণ মানে 6টার সময় বেরিয়েছি আমরা বাড়ির থেকে। দিয়ে এখানে বাসে যাচ্ছি এখন। দিয়ে দেখো, এই যে চলে এসেছি মন্দিরে। এই মন্দিরে এবারে ঢুকে যাচ্ছি। দেখো, সবাই এত ভিড়, প্রচণ্ড ভিড় এখানে। মানে আমরা এই প্রথম দেখলাম এই বাঁকুড়া বৃন্দাবন। মানে খুব সুন্দর মন্দির। এখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ মানে মনটা সত্যি বলছি খুবই ভালো হয়ে গেছিলো। যে যেরকমই মনে কষ্ট নিয়ে যাক, এই মন্দিরে গেলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। আর একটা যে কোনো মন্দিরে গেলেও মানুষের মন সত্যি ভালো হয়ে থাকে। আর এটা আমার স্বয়ং শ্রীকৃষ্ণের মন্দির, আমার খুবই ভালো লেগেছে। দেখো, এখানে এখন গোপাল, এখন কৃষ্ণ, এখন 12টার সময় এখানে পুজো করে। 12টার সময় পুজো হবে। এই যে গোপালকে এখানে ভোগ দেওয়া হবে, প্রসাদ খাবে, ভোজন করানো হবে গোপালকে। আর এই যে দেখো, এখন পণ্ডিত আছে, যে পণ্ডিত এখনও বেরোয়নি মন্দির থেকে। গোপালের পুজো হবে। এই যে আমরা সবাই দাঁড়িয়ে দেখছি। দেখো, আর এটা দেখছি এখানে এই যে গোপালকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। দিয়ে এবারে দেখো পণ্ডিত এই যে বেরোচ্ছে। এখানকার যে ব্রাহ্মণ বেরিয়ে নিয়ে পর্দাটা দিয়ে দিল। দিয়ে এখানে এবারে একটু নাম সংকীর্তন হচ্ছে। আমি চাই যে তোমরা এই গানগুলো শোনো, দেখবে খুবই ভালো লাগবে। এই গানগুলো শুনলে মানে সত্যি বলছি মানে এত আনন্দ হয়, নিজের মনের যে যত দুঃখ দূরে থাকা যায় এখানে। তোমরা দেখো, এই গানটা শোনো। যারা সত্যি শ্রীকৃষ্ণের ভক্ত, যারা গোপালকে রাখে, যারা গোপালকে ভালোবাসে, সত্যি এই গান শুনতে এতই বলছে তাদের। আমি শিওর হচ্ছি যে এই গান শুনে তাদের সত্যি মনে যত আনন্দ মনে হবে, যে সত্যি আজ আনন্দ হচ্ছে। সেটাই হচ্ছে যে এই গান শোনার পর আমাদের সমস্ত মনের কষ্ট দূর হয়ে যাবে।
এই গান শুনলে, এই কীর্তন শুনলে, এখন কীর্তনের ভোজন করার সময় এই কীর্তন করা হয় এখানে নিয়ে এটা তারপরে এখন এই যে ঠাকুরমশাই ওখানে বসে আছে স্বামী অনেক তাদের মনের দেখছো এখানে কত ভক্ত এসেছে, কত দূর দূর জায়গার থেকে এখানে এসেছে এই কীর্তন শোনার জন্য। দেখো সবাই এখানে কীর্তন করছে, যারা যারা এখানে পুজো দিয়েছে তারা এখানে সবাই এখানে বসে বসে কীর্তন করছে। তোমরাও চেষ্টা করবে আসার জন্য, সত্যি বলছি তোমরা নিজেরাই এসে বুঝতে পারবে যে জিনিসটা। আরেকটা জিনিস দেখো, এখানে পুজো হয়ে যাওয়ার পরে এখানে নিরামিষ খাওয়ানো হয়, ভাত, একটা তরকারি, একটা ডাল, ভাত তরকারি ডাল নিরামিষ। এখানে টিকিট কেটে কিন্তু খাওয়াতে হয়, 50 টাকা করে টিকিট নেয়। টিকিট নিয়ে তারপরে এখানে বসাই। দেখো এত এত লোক, দেখো তোমরা নিজেরা দেখে নিজেরা বুঝতে পারবে যে এখানে কত মানুষ দূর দূর জায়গার থেকে আসে। দেখো এই যে আমার মেয়ে, দেখো এটা আমার মেয়ে, এখানে বসে আছি। দেখো এত সুন্দর জায়গা, এর আগে আমি সত্যি বলছি এই প্রথম দেখলাম, দেখে আমার সত্যি ভীষণ ভীষণ আনন্দ হয়েছে এবং মনে সত্যি একটা তো বন্ধুরা এখানেই ব্লগটি আমার শেষ করলাম। একটা আবার জায়গাতে। আসছি নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।